রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সোনাভোগো নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সোনাভোগো। আজকে এই সোনাভোগোর আমি সোনাভোগোর কারি বানিয়ে দেখাবো। দেখুন এইভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই শীতকালের দিনে এই নোনা মাছ বা এই সোনাভোগোর এই কারি খেতে দারুণ লাগে। এখানে সব রকম উপকরণ নিয়ে আমি চলে এসেছি। এখানে আমি লবণ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এইভাবে, তারপরে একটু অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে অল্প হাতের মধ্যে অল্প সামান্য একটু সরিষার তেল নিয়েছি, নিয়ে এইভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। নিয়ে 5 মিনিট আমি মাছটাকে ছেড়ে দেবো। বন্ধুরা, একটুখানি নুন হলুদ আর এই সরিষার তেল দিয়েছি, এটা সুন্দর আর গায়ের মধ্যে ফাটবে না, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই মাছের কারিটা বানানোর জন্যে আমি কিভাবে বানাই একটু না টেনে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন। দেখতে যেমন খেতেও তেমন। দেখুন আমি সরিষার তেল দিয়েই বানাচ্ছি। সরিষার তেল দিয়েই বানালে খেতে দুর্দান্ত লাগবে। তেলের মধ্যে অল্প সামান্য আমি একটু লবণ দিয়ে দিলাম। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন তেলের মধ্যে ধোঁয়া ছেড়ে দিয়েছে, কেননা আমি গ্যাসটাকে আগের থেকেই জ্বালিয়ে দিয়েছিলাম। এবারে মাছগুলোকে আমি এইভাবে সব একে একে ভেজে নেব। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সোনাভোগোর ঠোঁটটা পুরো একদম বগের ঠোঁটের মতো হয়, কেটে বাদ দিতে হয়। দেখুন এটা হচ্ছে সোনাভোগো। খেতে দুর্দান্ত বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমি একটু ঘর অপেক্ষা করব মাছগুলো। দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু ঘর অপেক্ষা করব। এগুলো আমি আর একটু উল্টে দেবো। দেখুন একটু হয়ে গিয়েছে। দেখুন আমি বলেছিলাম একটু লাল লাল করে ভাজবো, এটা একটু হালকা ভাজবো না, একটু লাল করেই ভেজে নেব। এইভাবে আমি মাছগুলো সব আর একটু উল্টে দেবো, দিয়ে আবারও আমি একটু অপেক্ষা করবো আর একটু ঘর। দেখুন মাছগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। দেখুন দেখুন কি সুন্দর লাগছে একদম। মাছের মধ্যে একটুখানি সরিষার তেল মিশিয়ে দিলে কি হয়, একটু মাছ ছেড়ে যায় না বা ফাটার কোনো ভয় থাকে না। তার জন্যই আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এবারে আমি এই সোনাভোগোর কারিটা বানাবো। এই তেলের মধ্যেই আমি কারিটা বানাবো। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু দারচিনি দিয়েছি, আর একটা ছোটো এলাচ, আর একটা তেজপাতা দিয়েছি। তারপরে আমি দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। এইভাবে একটু কালো জিরে আমি দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, এর মধ্যে হালকা সামান্য আমি একটু চিনির দানা দিয়ে দিলাম, কালারটা যাতে। আমি এখানে আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে বানাবো। এই চিনিটা দিলে কী হয়, কালারও আসে খুব সুন্দর আর খেতেও দারুণ লাগে। এটা একটা ছোট্ট টিপস বন্ধুরা, দিয়ে দেখবেন। মিসকার রান্নাঘর থেকে বলছি, একদম অন্যরকম একটা কালার চলে আসবে। এবার পেঁয়াজের টুকরোগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের টুকরো দিয়ে একটুখানি আমি ভালোভাবে বাদামি করে ভেজে দেবো। পেঁয়াজের সাথে আমি এখানে পেঁয়াজ কলি না, এটা হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজের পাতাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে না, এটা হচ্ছে এই শীতকালে একদম দুর্দান্ত একটা রেসিপি। এই পেঁয়াজের পাতা পাওয়া যায়, তার জন্যই আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আগে ভালোভাবে আমি একটুখানি বাদামি করে ভেজে নিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তারপরে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। তারপরে আমি এবার এর মধ্যে একটু দেখুন এখানে লবণ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটুখানি আমি ভাজা করে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই যে সোনাভোগর এই কারিটা যদি ভালো লাগে, লাইক করো, ছোট্ট করে কমেন্ট করো, শেয়ার করো। আর মিসকার রান্নাঘরে অনুরোধ রইল, ছোট্ট একটা ভিডিও না টেনে পুরোটা দেখলেই বুঝতে পারবে এই সোনাভোগর কারিটা কেমন হয়। আর খেতে দুর্দান্ত লাগবে, একদম ধোঁয়া ওটা ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখুন কালারটা দারুণ এসেছে। দেখুন বন্ধুরা, আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একদম পরিমাণ পুরো মাপ বুঝে আমি এখানে 1 থেকে 1.5 বাটি জল দেব, কেননা এই কারিটা বেশি গ্রেভি হবে না, হালকা গ্রেভি হবে, তার জন্য দেখুন এখানে আমি পরিমাণ বুঝে এখানে আমি জল দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি 1.5 বাটি মতো জল দিয়েছি আন্দাজ দিয়ে। দেখুন এবারে আমি একটু ফুটতে দেবো। বন্ধুরা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সোনাভোগগুলো সব দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই আজকে সোনাভোগর কারি পুরো রেডি। আর অন্য কিছুই লাগবে না, গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবে এরকম একটা দুর্দান্ত রেসিপি। বন্ধুরা কারিটা আমার পুরো একদম প্রায় হয়ে এসছে। তার মধ্যে আমি ধনে জিরো আর গোলমরিচ গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে তারপরে আমি একটু কেশরি মেথি নিয়েছি, এইভাবে হাতে ডলে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেখতে কি দারুণ লাগছে, খেতে ওরম দুর্দান্ত লাগবে। তারপরে আমি এখানে একটু অল্প সামান্য ধনেপাতা কুচি নিয়েছি, এর মধ্যে এই দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটুখানি
মিট মশলা দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই আজকের আমার রেসিপি সোনাভোগর কারি। দেখুন অল্প সামান্য আমি এখানে মিট মশলা ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে এই উপকরণগুলো দিয়েছি। অবশ্যই এখানে গ্যাসটাকে একটু বন্ধ করে দিতে হবে, না হয়তো যে উপকরণগুলো আসতে আমি দিয়েছি এর কোনো একটা গন্ধ থাকবে না। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার একটুখানি আমি এখানে দেখুন এখানে ঘি নিয়েছি, ঘি একটুখানি এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। দিলেই আমার রেডি হয়ে গিয়েছে আজকের সোনাভোগর কারি। এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি আজকের রেসিপি সোনাভোগর কারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।